পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধও নয়, শান্তিও নয়, অবস্থার অবসান চাই বলছে পেজেশকিয়ান। এবারে জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল লক্ষ্য অর্জনে ব্যর্থ। আরও থাকছে আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু। সবশেষে জানিয়ে দিব মক্কা প্রতিরক্ষা চুক্তি ইরানকে লক্ষ্য করে নয়, তুরস্কের আশ্বাস, সৌদিকে সতর্ক করল তেহরান। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। মক্কা প্রতিরক্ষা চুক্তি ইরানকে লক্ষ্য করে নয়, তুরস্কের আশ্বাস, সৌদিকে সতর্ক করল তেহরান। সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে নতুন ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি ইরানকে লক্ষ্য করে করা হয়নি বলে জোর দিয়ে বলেছেন তুরস্কের নেতারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গতকাল শনিবার বলেছেন, এই চুক্তিতে ইরান কিংবা অন্য কোনো দেশকে অভিন্ন হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি। গত শুক্রবার মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুল এজেন্সিকে হাকান ফিদান বলেন, আমরা লিখিতভাবে কোনো অভিন্ন হুমকির কথা উল্লেখ করিনি। তার বক্তব্য, এই চুক্তিতে সই করা দেশগুলোর জন্য কোনো একটির উপর হামলা না করা অন্য কোনো দেশকে লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করা হবে না। হাকান ফিদানের ভাষ্য অনুযায়ী এই চুক্তিটি কারিগরিভাবে ন্যাটোর আর্টিকেল 5-এর সঙ্গে তুলনীয়। ন্যাটোর যৌথ প্রতিরক্ষা ধারায় কোনো একটি সদস্য দেশের উপর হামলাকে সব সদস্যর উপর হামলা হিসাবে বিবেচনা করা হয়। তবে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সই হওয়া এই চুক্তি অনুযায়ী এ ধরনের হামলার জবাব কেমন হবে তা নির্ভর করবে পরিস্থিতির উপর। চুক্তি অনুযায়ী কোনো দেশ আক্রান্ত হলে প্রথমে তাকে সহায়তার অনুরোধ জানাতে হবে। একই সঙ্গে কী ধরনের সহায়তা প্রয়োজন সেটিও নির্দিষ্ট করতে হবে। সেই সহায়তার পরিধি গোয়েন্দা তথ্য ও রসদ সরবরাহ থেকে শুরু করে গোলাবারুদ কিংবা সামরিক ইউনিট মোতায়েন পর্যন্ত হতে পারে। আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম থেকে সাংবাদিক নূর ওদেহ জানিয়েছেন, আসন্ন নির্বাচনের আগে গাজা ইস্যুতে নতুন করে সুর চড়িয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বোর্ড অব পিসের প্রস্তাবিত 15 দফার শান্তি পরিকল্পনাটি চরম ডানপন্থী ইসরায়েলি সরকারের জন্য অত্যন্ত বিতর্কিত হওয়ায় মূল অভ্যন্তরীণ রাজনীতি সামাল দিতেই তিনি সরাসরি ইসরায়েলি জনগণের উদ্দেশ্যে কথা বলছেন। এর আগে ইসরায়েলি মন্ত্রিসভা বিস্তারিত তথ্য সম্পূর্ণ না জেনেই গাজায় কিছু আন্তর্জাতিক বাহিনীর প্রবেশের বিষয়ে অনুমোদন দিয়েছিল। তবে এবার নেতানিয়াহু স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, ইসরায়েল এই 15 দফার নথিটি পুরোপুরি প্রত্যাখ্যান করছে। তিনি পরিষ্কার করে বলেছেন, হামাস সম্পূর্ণরূপে নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করা হবে না। হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, হামাসকে তাদের সমস্ত ভারী ও হালকা অস্ত্র সম্পূর্ণভাবে সমর্পণ করতে হবে এবং এর পাশাপাশি গাজায় অবশিষ্ট যে কোনো সুড়ঙ্গের বিষয়ে পরিকল্পনা প্রদান করতে হবে। নেতানিয়াহুর এমন অনর অবস্থান বোর্ড অব পিস এবং মধ্যস্থতাকারীদের জন্য চরম সমস্যার সৃষ্টি করছে। মধ্যস্থতাকারীরা বিগত কয়েক মাস ধরে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলের পর্যায়ক্রমিক সেনা প্রত্যাহারের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করে আসছিলেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল লক্ষ্য অর্জনে ব্যর্থ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তেহরানের মোহাম্মদ রাসুল্লাহ কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাদেহ। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আনাদুল এজেন্সির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। হাসান জাদেহের ভাষ্য, ইরানের জনশক্তি এবং বাসিস বাহিনীর ব্যাপক প্রস্তুতি দেশটিকে অঞ্চল ও বিশ্বের অন্যতম প্রধান শক্তিতে পরিণত করেছে। তিনি 27তম মোহাম্মদ রাসুল্লাহ ডিভিশনের বিমান প্রতিরক্ষা ব্যাটালিয়নের প্রস্তুতি পরিদর্শনের সময় সব কথা বলেন। তিনি আরও দাবি করেন, বারবার ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতারা এখন নিজেদের জনগণ ও অভিজাত শ্রেণীর সামনে কোনো জবাব দিতে পারছে না। তিনি আরও বলেন, 27তম মোহাম্মদ রাসুল্লাহ ডিভিশনের বিশাল সক্ষমতা ও প্রস্তুতির মাত্র একটি অংশই এখন পর্যন্ত প্রকাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ নয়, শান্তিও নয়, অবস্থার অবসান চায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অবস্থার অবসান ঘটিয়ে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর সঠিক সময় এখনই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বর্তমান পরিস্থিতিকে যুদ্ধ নয়, শান্তিও নয় হিসেবে আখ্যায়িত করে এর দ্রুত সমাপ্তি চেয়েছেন। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধ অবসানের একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টার মাঝেই তিনি এই মন্তব্য করলেন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান জানান, ইরান বর্তমানে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। তার মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য এটিই উপযুক্ত সময়। তিনি বলেন, দেশের ভেতরে এখন একতা ও শক্তি বিরাজ করছে এবং এই যুদ্ধে ইরানকে বিজয়ী ও শক্তিশালী হিসেবে বিবেচনা করা হচ্ছে। সমঝোতা স্মারক লঙ্ঘনের বিষয়গুলো মোকাবেলায় শুরুতেই ইরান ও ওয়াশিংটনের একটি চ্যানেল তৈরি করা উচিত ছিল বলে তিনি মনে করেন। ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, খুব শীঘ্রই হয়তো ইরান এই যুদ্ধও নয়, শান্তিও নয় অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে। প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ওমানের সাথে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জোর চেষ্টা চালাচ্ছে ইরান। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর যুদ্ধ শুরু করার পর থেকেই তেহরান কার্যত এই গুরুত্বপূর্ণ কৌশলগত প্রণালীটি অবরুদ্ধ করে রেখেছে। এই যুদ্ধে এখন পর্যন্ত 3400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, এই প্রণালীটির ট্রানজিট ও ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। গত সপ্তাহে ইরান ও ওমান একটি সাময়িক রুট তৈরির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যেখানে উপসাগরে প্রবেশকারী জাহাজগুলো তদারকি করবে ইরান এবং বেরিয়ে যাওয়া জাহাজগুলো নিয়ন্ত্রণ করবে ওমান। তবে আরাকচি স্পষ্ট করেছেন যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্যান্য শর্ত পূরণ এবং গত জুনে যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘনের ক্ষতিপূরণ পাওয়ার উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না, বরং কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান করা হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেছেন। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং যুদ্ধের চূড়ান্ত অবসানের ক্ষেত্রে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নতুন বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে, যা চলমান আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে। ইসলামিক ন্যাটো পাল্টে দিতে পারে মুসলিম বিশ্বের নিরাপত্তা ভাবনা। নিজেদের সুরক্ষার জন্য সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরই নির্ভর করত, কিন্তু 5 মাসেরও বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বুঝিয়ে দিয়েছে এ নির্ভরতা আসলে ফাঁকা বলে। বরং অতিরিক্ত যুক্তরাষ্ট্র নির্ভরতা এবং সংশ্লিষ্টতার কারণে তারা বারবার ইরানের হামলার শিকার হচ্ছে। ইরান সমর্থিত হুতিদের অন্যতম টার্গেটও সৌদি আরব। তার চেয়ে বড় কথা হলো, হরমুজ প্রণালী প্রায় বন্ধ থাকায় তেল সরবরাহ কমে যাওয়ায় সৌদি আরবের চেয়েও বড় ধাক্কা লেগেছে। ইরান যুদ্ধ আসলে সৌদি আরবের এতদিনের নিশ্চিন্তকেই দুশ্চিন্তায় পরিণত করছে। সৌদি আরবকে বদলে দিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক পরিকল্পনা ভিশন 2030কেও ঝুঁকির মুখে ফেলছে ইরান যুদ্ধ। অর্থ এবং যুক্তরাষ্ট্র কোনোটাই নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। এটা বুঝে যাওয়ার পর সৌদি আরব নিজেদের সুরক্ষায় বিকল্প ভাবনা শুরু করে। সে ভাবনারই ফল নতুন ইসলামী প্রতিরক্ষা জোট। গত শুক্রবার পবিত্র ভূমি মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে গঠিত হয়েছে নতুন এই প্রতিরক্ষা জোট। ন্যাটো স্টাইলে গঠিত এই জোটকে বলা হচ্ছে ইসলামিক ন্যাটো। নতুন জোটের 3 দেশেই মুসলিম বিশ্বের 3 শক্তিশালী ও প্রভাবশালী দেশ। সামরিক সক্ষমতায় কিছুটা পিছিয়ে থাকলেও সৌদি আরবের আছে অঢেল অর্থ। আর ন্যাটো জোটে যুক্তরাষ্ট্রের পরেই সামরিক সক্ষমতায় তুরস্কের অবস্থান। পাকিস্তান হলো মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তির অধিকারী।